রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর কিভাবে লিঙ্ক করতে হয়, কিংবা আপনাদের আগে থেকে ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন, সে প্রসেসও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকে তাহলে নতুন করে আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করবার কোনো প্রয়োজন নেই। আর যদি চেক করবার পর দেখেন আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক নেই, তাহলে নতুন করে ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর আপনারা কিভাবে লিঙ্ক করবেন সেই প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ভিডিওটি দেখে রাখুন, আজ নয় কাল এই ভিডিওটি আপনাদের সকলের কাজে দেবে। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সর্বপ্রথম আপনারা ভোটার সার্ভিস পোর্টালটাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ভোটার পোর্টালটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম হোম পেজ ওপেন হবে, যেটা বর্তমানে আপনার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভোটার পোর্টালটা কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় আশা করি সেই প্রসেসটি আপনারা সকলেই জানেন। যদি জানা না থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম একটি ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে রেজিস্টার করতে হয় এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ভোটার পোর্টালটা কিভাবে লগ ইন করতে হয়। ভোটার পোর্টালটা লগ ইন করে নেওয়ার পরে একেবারে পেজটাকে স্ক্রোল করে আপনার নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে আধার কালেকশন বলে একটি অপশন পাবেন। এখানে ফিল ফর্ম 6B যে অপশনটি রয়েছে এই অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। দেখুন এই পেজে শো করছে এপিক নাম্বার। এই এন্টার এপিক নাম্বারের জায়গায় আপনারা আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করবেন। এরপরে নিচে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম এই অপশনের উপর ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন শো করছে এপিক নাম্বার অলরেডি লিঙ্ক, প্লিজ ট্রাই উইথ ডিফারেন্ট এপিক। অর্থাৎ যে ভোটার নাম্বারটা আপনারা এন্টার করে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম অপশনের উপর ক্লিক করলেন, এই ভোটার কার্ডের নাম্বারের সঙ্গে অলরেডি আধার নাম্বার লিঙ্ক রয়েছে। আর যাদের ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে চেক করলে কি আসবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে যে ভোটার নাম্বারটা এন্টার করেছি এই ভোটার কার্ডের সঙ্গে কিন্তু আধার নাম্বার লিঙ্ক নেই। ভোটার নাম্বারটা এন্টার করবার পর নিচে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম এই অপশনের উপর ক্লিক করলাম। ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করবার জন্য ফর্ম 6B পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। অর্থাৎ এই ভোটার নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু আমার নেই, যে কারণে কিন্তু ফর্ম 6Bটা ওপেন হয়ে গেছে। যাদের ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এই পেজটা আসবে না। তাদের ক্ষেত্রে কিন্তু শো করবে এপিক নাম্বার অলরেডি লিঙ্ক। একটু আগে যেভাবে কিন্তু দেখালো, যেটা আপনাদেরকে একেবারে লাইভ দেখালাম। এখন এই ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর আমরা লিঙ্ক করব। কিভাবে লিঙ্ক করতে হয় সেই প্রসেস আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে রয়েছে স্টেপ 1। স্টেপ 1-এর এখানে সমস্ত ডিটেলস এটা অটোমেটিকলি কিন্তু ফিল আপ হয়ে থাকবে। এখানকার কোনো ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে না। নিচের দিকের একেবারে ডান পাশে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন বি কিন্তু আপনাদের সামনে ওপেন হবে, পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসে আপনার নাম এবং আপনার এপিক কার্ডের নাম্বারটা শো করবে। নিচের দিকে যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন সি কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। অপশন সির একেবারে প্রথমে রয়েছে আধার নাম্বার, নিচে রয়েছে এন্টার আধার নাম্বার। এই জায়গায় আপনারা আপনাদের আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন। আধার নাম্বারটাকে এন্টার করবার পর নিচের দিকে যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন ডি অর্থাৎ আধার ডিটেলস আপনাদের সামনে ওপেন হবে। আধার ডিটেলসের মধ্যে প্রথমে রয়েছে মোবাইল নাম্বার। এই এন্টার মোবাইল নাম্বারের ঘরে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। তারপরে সেন্ড ওটিপি এই অপশনের উপর ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে 6 ডিজিট একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপরে ওটিপিটাকে আপনাদের ভেরিফাই করতে হবে, তার জন্য পাশে থাকা ভেরিফাই এই অপশনের উপর ক্লিক করবেন। ভেরিফাই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওটিপিটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। এরপর রয়েছে ইমেল আইডি। আপনারা চাইলে এখানে ইমেল আইডি দিতে পারেন, নাহলে এই অপশনটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর রয়েছে প্লেস। এই এন্টার প্লেসের জায়গায় আপনারা আপনাদের গ্রামের নামটা লিখে দেবেন। এরপরে ডান পাশের নিচে নেক্সট যে অপশন রয়েছে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন ই আপনাদের সামনে ওপেন হবে। এই অপশন ইতে নিচে যে ক্যাপচা কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের এই এন্টার ক্যাপচা এই ঘরে এন্টার করবেন।
ক্যাপচাটা এন্টার করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে একটি অপশন কিন্তু এখন এনাবেল হয়ে গেছে। এই প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনের উপর ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ফিল আপ করলেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ ফর্ম 6B কিন্তু আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে। এই পেজটা আপনারা একবার ভেরিফাই করে দেখে নেবেন যে সমস্ত ডিটেলস আপনাদের সঠিক ফিল আপ রয়েছে কিনা। এরপরে আপনার পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনার পরপর দুটো অপশন দেখতে পাবেন। প্রথম অপশনটা রয়েছে কিপ এডিটিং, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ডিটেল যদি ভুল ফিল আপ থাকে সেটা যদি আপনারা কারেকশন করতে চান তাহলে কিপ এডিটিং এই অপশনের উপর ক্লিক করবেন। যদি আপনাদের সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ থাকে তাহলে অ্যাপ্লিকেশনটাকে ফাইনাল সাবমিট করবার জন্য এই যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। এখানে বলা হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি সাবমিট করতে চাইছো কিনা। আমরা যেহেতু সাবমিট করতে চাইছি তাই ইয়েস অপশনের উপর ক্লিক করলাম। ইয়েস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করবার অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে গেছে এবং হোম স্ক্রিনে আপনাদের সামনে এরকম কিন্তু একটি মেসেজ শো করবে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে একটি রেফারেন্স নাম্বার পাবেন। এই রেফারেন্স নম্বরটা দিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং এই যে অ্যাপ্লিকেশনটা আপনার সাবমিট করলেন এর এনরোলমেন্ট স্লিপ কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। নিচে কিন্তু অপশন দেওয়া রয়েছে ডাউনলোড এনরোলমেন্ট, এই অপশনের উপর ক্লিক করে আপনার এনরোলমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখন যেখানে ওকে অপশনটি রয়েছে ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আবারও আপনারা এরকম হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে এখন যে ভোটার কার্ডের সঙ্গে আমরা আধার নম্বরটা লিঙ্ক করলাম ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বরটা ইনস্ট্যান্ট লিঙ্ক হয়েছে কিনা সেটা কিন্তু আমরা নিজের থেকে চেক করে নিতে পারবো। তার জন্য একইভাবে নিচের দিকে যে আধার কালেকশন অপশন রয়েছে ঠিক এর নিচে ফিল ফর্ম 6B এই অপশনের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এন্টার এপিক নম্বর, এখানে ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করবেন। নিচে রয়েছে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম, ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম অপশনের উপর ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে শো করছে এপিক নাম্বার অলরেডি লিঙ্ক, প্লিজ ট্রাই এগেন উইথ ডিফারেন্ট এপিক, অর্থাৎ এখন যে ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বরটা আমরা লিঙ্ক করলাম সেটা কিন্তু ইনস্ট্যান্টলি লিঙ্ক হয়ে গেছে। আমি কিন্তু আপনাদেরকে একেবারে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। এখন কিন্তু ইনস্ট্যান্টলি ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বরটা লিঙ্ক হয়ে যাচ্ছে। যদি আপনাদের কারোর ক্ষেত্রে ইনস্ট্যান্টলি লিঙ্ক না হয় তাহলে 24 ঘন্টা ওয়েট করবেন। 24 ঘন্টার পর কিন্তু আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বরটা লিঙ্ক হয়ে যাবে। যাদের ক্ষেত্রে ইনস্ট্যান্টলি লিঙ্ক হবে না তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। তার জন্য এই হোম পেজের একেবারে ডান দিকে যে সার্ভিস অপশন রয়েছে সার্ভিসের ঠিক নিচে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন, এই অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। এখানে প্রথমে রয়েছে রেফারেন্স নাম্বার, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করবার পর আপনারা যে রেফারেন্স নাম্বারটা পেয়েছেন সেই রেফারেন্স নাম্বারটা এখানে এন্টার করবেন। তারপর হচ্ছে স্টেট, এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করবেন। তারপরে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিন্তু নিচে শো করবে। আমি এখনই যে অ্যাপ্লিকেশনটা করলাম সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আপনাদেরকে চেক করে দেখালাম। আমার কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইনস্ট্যান্টলি লিঙ্ক হয়ে গেছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে লাইভ একটু আগে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এভাবে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাও চেক করে নিতে পারেন। যারা এখনো পর্যন্ত নিজেদের ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করেননি আপনারা অবশ্যই নিজেদের ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করে নেন। কিভাবে লিঙ্ক করতে হয় সেই প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকের ভিডিওর আপডেটটি মূলত এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং আজকের এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অ্যাপ্লিকেশন করতে গিয়ে আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার। এছাড়া আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিংবা যে সমস্ত বন্ধুরা আজকের আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করেছেন আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।